রাজনৈতিক কারণে, ভারতীয় আগ্রাসনের ভয়ে তখন এই দেশটা ভেঙে না যাক অখণ্ড পাকিস্তানের পক্ষে ভূমিকা রেখেছিলেন অনেক ইসলামী দল। এটা শুধু জামাত ইসলামী না, মুসলিম লীগ ছিল, পিডিপি ছিল, নিজামে ইসলাম ছিল, ইভেন তদানীন্তন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, যেটাকে ইপিসিপি এমএল বলা হতো, অনেকগুলো দল তারা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিল যে ভারতের আগ্রহে নেতৃত্বে যদি দেশটা ভেঙে যায় তাহলে এদেশের মুসলমানরা জাতিসত্তা ঈমান নিয়ে বসবাস করতে পারবে না, এদেশের রাজনীতি, ব্যবসা বাণিজ্যের সংস্কৃতি ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। এই 54 বছরে কি হয়েছে? তাই হয়েছে না? এই দেশটা আমরা চালাই বলে কি মনে হয়? ভোটে যাবো কি যাবে না তাও ভারতের পররাষ্ট্র সচিব এসে বলে। গত 16 ডিসেম্বরের বিজয় দিবসে একটা বক্তৃতা করেছিলাম মানিক মেহবিনুতে। জামাত ইসলামীর বিজয় দিবসের যে ম্যারাথন ছিল আপনারা অনলাইনে দেখেছেন। সেখানে আমি প্রশ্ন তুলেছিলাম, 16 ডিসেম্বরের বিজয় যদি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের বিজয় হয়, রেসকোর্স ময়দানে যেদিন পাকিস্তানের সেনারা আত্মসমর্পণ করলেন, উনি তো আমাদের মুক্তিযুদ্ধের সেই সময়ের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী ছিলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তার কাছেই তিনি সারেন্ডার করবেন নাকি বলেন? কেন ওই মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল ওসমানী ছিলেন না, তাকে রাখা হয়নি কেন? তখন ভারতের ইস্টার্ন কমান্ডের কমান্ডার জগজিৎ সিং অরোরাকে এনে তার কাছে পাকিস্তানি সেনার আত্মসমর্পণের দলিল সই করেছিল। কেন ওসমানী নয়, কেন জগজিৎ সিং অরোরা? তার জবাব মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষকরা আজও দিতে পারে। তারপরে নরেন্দ্র মোদী সহ ভারতের পররাষ্ট্র এবং সেনা কর্মকর্তারা বলেছেন 16 ডিসেম্বরের বিজয় হচ্ছে ভারতের বিজয়। দেখেননি পত্রিকায়? তাহলে ওই সময় যারা আশঙ্কা করেছিলেন তাদের আশঙ্কা কি ভুল ছিল? আপনি বড়জোর তার পর্যালোচনায় বলতে পারেন যে ওটা পলিটিক্যালি রং অর রাইট, ইউ হ্যাভ দ্য রাইট টু টক, আপনি বলতে পারেন। কিন্তু ওই সময় জামাত ইসলামী দলের লোকেরা কোনো ক্রিমিনাল অফেন্স করেনি, কোনো ফৌজদারি অপরাধ করেনি। সেটা 71, তখন পূর্ব পাকিস্তান ছিল, আমরা তখন ছোট ছিলাম, স্কুলে ছিলাম, আমাদের আমিরে জামাতও তখন ছোট ছিলেন। আমরা তখন সেই সময় যারা দল করেছিলেন, সেই মুরব্বীরা ওখানকার পরিস্থিতি যা বুঝেছিলেন তাই সেটা করেছিলেন।